আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামী দিন জুম্মা মুবারক, পবিত্র শুক্রবার। আজ রাতে মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দোয়া কবুল করেন, জিকির কবুল করেন। সবাই সারা জীবনের যত গুনাহ করেছেন, গুনাহ খাতা মাপ চাইবেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এবং প্রতিজ্ঞা করবেন জীবনে আর কোনোদিন গুনাহ করিবেন না, পাপ করিবেন না, অন্যায় করবেন না, জুলুম করিবেন না, অত্যাচার করবেন না, মানুষ হত্যা করবেন না। এই যে গতকালকেই তো না, পরশুদিন চট্টগ্রামে একজন অ্যাডভোকেটকে কিভাবে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি অত্যন্ত পরেজগার একজন মানুষ ছিলেন, মুসলমান, অনেক সুন্দর দাঁড়িয়েও ছিল তার। শুনেছি তিনি জীবনে ছাত্র শিবির করতেন, জামাতে ইসলাম করতেন। ইসলাম প্রতিষ্ঠার জন্যে, শান্তি প্রতিষ্ঠার জন্য সারা জীবন লড়াই করে গেছে। ইস্কনের সাথে ইদানিং এই যে নূতন এই যে জেগে উঠেছে হিন্দু ধর্মের একটা ব্রাঞ্চ, বলবো আমি, হরে কৃষ্ণ হরে রামা, এইসব ধর্ম, উপধর্ম, শাখা ধর্ম, যেই সব ধর্মগুলো পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে, ধর্মই সকল অধর্মের মূল। আমি মনে করি এত প্রচলিত আগের দিনের ধর্মগুলো, যেগুলোর জন্য যুদ্ধ হয়, বিগ্রহ হয়েছে, কোটি 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 মানুষ জীবন দিয়েছে, এইসব ধর্মগুলো পৃথিবীতে থাকার আর প্রয়োজন নেই। এখন ডিজিটাল যুগ, আদিম যুগে, অসভ্য যুগে, বর্বরদের যুগে মানুষকে সভ্য করার জন্যে জামা কাপড় পরাইছে, কত লাইনে আনাইছে, এই যে নামাজের কাতারে দাঁড় করাইছে, তাই না? প্রতিটি ধর্মই অনেক ভালো ভালো কথা বলেছে, ভালো কাজও করেছে, অনেক খারাপ কাজও করেছে, অনেক মিথ্যা কথা বলেছে, মানুষে মানুষে ভেদাভেদ, হিংসা, বিদ্বেষ সৃষ্টি করেছে। আমি মনে করি পৃথিবী থেকে এইসব ধর্মগুলো বিদায় নেওয়া দরকার। তো যতদিন বিদায় না নিবে, বিদায় কেন নিবে, নেয়ার পর কি হবে? ওই জায়গাটা কারা দখল করবে? মানুষ কিছু করতে চায়। Men were not born to work. মানুষ কাজ করার জন্য পৃথিবীতে আসেনি। মহান স্রষ্টা সৃষ্টি করেছেন মানুষকে তাঁর ইবাদতের জন্য। এখন ইবাদত করতে হলে তো বেঁচে থাকতে হবে, বেঁচে থাকতে হলে খেতে হবে, পড়তে হবে, তাই না? আগের দিনে আদিম যুগে মানুষ গুহায় বসবাস করত এবং শোনা যায় আদিম যুগেই মানুষ বেশি সুখে শান্তিতে ছিল। আসলে সুখ কি জিনিস, এটাই বড় কঠিন, তাই না? এই যে আমি এত সুন্দর বাড়িতে থাকি, একা একটা বাড়িতে থাকি, কাজের মানুষ এসে সব পরিষ্কার করে দিয়ে যায়, নিজে যা মন চায় তাই খাই, ইচ্ছা করলে ঘরে রান্না করি নিজে, নাইলে আমি বাইরে গিয়ে খাই, যখন যেখানে খুশি সেখানে যাই, যা খুশি সুন্দর জামা কাপড় পরি, দেখো না কি সুন্দর সুন্দর পাঞ্জাবি, আরো কত শার্ট, স্যুট, টাই, কোট, কত কিছু, কত রকমের সুন্দর সুন্দর মোবাইল,
এই যে দেখো লেটেস্ট, এটা কিনেছি অক্টোবর মাসের 5 তারিখে, স্যামসুংয়ের 2024 লেটেস্ট এডিশন, লেটেস্ট ভার্সন। কি চাই? কত বন্ধু বান্ধবী হিসাব নাই। কচি কচি সুন্দরী তরুণীরা টেলিফোন করে, প্রেম করে, ভালোবাসা করে, প্রেম নিবেদন করে, ঠিক না? এই যে মনির মিয়াজি, আমার শাহরাস্তির ছোট ভাই, ঠিক না? মনির মিয়াজি মিয়াবাড়ির লোক, খানদানি সম্মানিত ব্যক্তি। তার বউ আমাকে তার চেয়ে বেশি ভালোবাসে। জিগাও, এ মনির, ঠিক না? হ্যাঁ, মনিরের বউ মনিরের চেয়ে আমাকে বেশি ভালোবাসে। শফিকুল ইসলাম কাজল, তার বউ আমাকে বেশি ভালোবাসে। তার বউ বুড়িয়ে গেছে যদিও, সে বুড়া দেখো না, সাদা দাড়ি। জেলখানার থেকে, জেলখানায় শেখ হাসিনার লোকেরা মেরে ফেলতেছিল, ওর সাথে মোস্তাক ছিল, মোস্তাককে মেরে ফেলেছে। শফিকের নাতিন আছে, নাতিন আছে না কাজল? তোমার নাতিনেরাও তো আমাকে বেশি ভালোবাসে। আচ্ছা, ইস্কন, আমি কই হে ইস্কন, মিসকন, খ্রিস্কন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যা খুশি, মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ফরমাইয়াছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার জন্য তোমার ধর্ম, আমার জন্য আমার ধর্ম। এটা আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিন সেটা জানিয়ে দিয়েছেন। এই যে মনির কিন্তু এখন, এতদিন কইছে দাদা, এখন কয় জি কাকা। ইয়েস, কাকা বলো, দাদা বলো। এটার অর্থ, এই ভালোবাসা অর্থ, তোমাদের বউ, তোমাদের নাতিন আমি কিন্তু চুরি করে নিয়ে যাব না। তাহলে দেশে এসব কি চলছে, কেন চলছে? এতদিন তোমরা কইছো শেখ হাসিনার স্বৈরাচার, দুরাচার, দুর্নীতিবাজ, ঘটনা সত্য, এতে কোনো সন্দেহ নাই। আমি নিজেই শেখ হাসিনাকে শব্দ বোমা মারতে মারতে অসুস্থ হয়ে গেছি, ক্লান্ত হয়ে গেছি। এখন স্বৈরাচার ভাগাইয়া এখন আইসে কদাচার। এটা তো কোনো চারের মধ্যে, এটা তো কোনো গতি নেই ভাই। এটা হাসেও না, পাদেও না। এটা কি নিয়ে ধরে আনছো তোমরা ইনভ্যালিড মাল? কাজল, এর জন্য তোমরা দায়ী, ঠিক আছে? দেশে শাসন নেই, সুশাসন নেই, দুর্নীতি, হিন্দুদের উপর জুলুম অত্যাচার চলছে। আমি এই 10,000 কিলোমিটার থেকে আমি সব শুনতে পাই, দেখতে পাই। দুর্বলের উপর সবলের অত্যাচার, এটা তো মিথ্যা নয়। হিন্দুদের সুন্দরী সুন্দরী মেয়েদেরকে ধরে তোমরা পাট খেতে নিয়ে যাও, আমি দেখি নাই, ছোটবেলায় দেখেছি, আমার গ্রামেও দেখেছি। হ্যাঁ, আবু আহসান পাটোয়ারি, হাডারি সাহেব, আন্নক বাড়ি কোনাই, আঙ্গ বাড়ি দাঁড়িনি। তবে আমাদের এলাকায় হিন্দু মুসলিম দাঙ্গা আমার জীবনে দেখি নাই। ওটা আমার জন্মের আগে। কেউ কয় আমার জন্ম সাল 1946 সাল। তা ওই সময় একবার হিন্দু মুসলিম দাঙ্গা হয়েছিল পুরা ভারতবর্ষে। কিন্তু আমাদের এলাকায় হিন্দু মুসলমানের মধ্যে একটা সম্প্রীতি আছে না? ইয়াস, বাঁচাও বাংলাদেশ। দাদা ভাইয়া, আপনি কেমন আছেন? আমি ভালো আছি ভাইয়া, তুমি কেমন আছো? আচ্ছা ফাটারি সাহেব, দেখি আপনি কি কয় নাই। আমরা কথা কই হারবেন, নখাইলে কথা কইতে হারেননি। হাডারি সাহেব আইয়েন। ও হাডারি সাহেব, অ্যাডিং 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 হইতাছে। জয়নিং জয়নিং কে মারুক রাহান শোধ।
is watching. কই নাহিদ খান দাদু খালি আচ্ছা কেমন আছেন কেমন আছেন যদি এখানে 100 জন কয় 10,000 জন কয় তাহলে এটা আমার 1,000 বার 10,000 বার বলতে হবে না ভালো আছি আবার দেন এতবার দেওয়া যাবে না তুমি বাতিল আমি যেই কথা কইছি সেই কথা কও তুমি আইসা কি করবা আমি বুঝি না তোমরা হাডারিটা সোরটা ডাকাইত ছিলা লুটপাট করেছো দেশের মধ্যে আমি জানি তোমাকে হামিদ হাডারি ছিল হামিদ হাডারি তার লাঠিয়াল বাহিনী ছিল সে মানুষের জায়গা জবরদখল করেছে ওইসব কথাবার্তা হাডারি করে চিনি মন্দার করে চিনি ভুইয়া হাডারি মন্দার চৌধুরী জমিদার যত বেটা খাও এরা সব খাটার ছিল লোভী ছিল অত্যাচারী ছিল জুলুমবাজ ছিল পলাশ পলাশ দাদা আমার বাড়ি দইয়ারা খাইছে আমার দাদার শ্বশুর বাড়ি ছিল বুঝছো বড় দাদি মারা গেছে পরে দাদির ছোট বোনকে বিয়ে করছে মানে 2টা বিয়ে করছে দইয়ারা পাটবাড়ি হেরাও পাটবাড়ি এই তুমি কি হাডারি বাড়ি নি দইয়ারা হাডারি বাড়ি যাই হোক শামসুল হক হাডারি আমেরিকা তাকে আমার লাগাতে সুচিবেড়া হাইজ করে পড়ছিল বুঝলি তো আমি শুনো এইসব টেক্সট দেখো না দেখ টেক্সট বাতিল আমি এখন টেক্সট মিউট করে দিচ্ছি টেক্সট মিউট ইয়েস টেক্সট মিউট করে দিয়েছি কারো কথা শুনবো না আমি যেটা বলছি সেটা শোনো হ্যাঁ ঘুঘুর চপ চিনি তুমি কি সেই নাকি ওই যে মিলিটারি অফিসার কুয়েতে থাকো রাইট যা এত কথা ভাই নিষ্প্রয়োজনীয় কথা আমি মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি এবং সরকারে যারা আছে অথর্ব সরকার সোলাইমান বাদল আই গেছে আমার নাতিন জামাই এত খালি আদম বানায় বুঝছো বাদল আবার ডাক্তার মানুষ যেটা বলছিলাম যে ইস্কনের সাথে বসে আলোচনা করা ওদের প্রভুকে ছেড়ে দাও ঠিক আছে না ভালো হয়েছে আর আমি পন্ডিতের নাতি আচ্ছা ঠিক আছে শোনো রে ভাই টেক্সট লিখো না তোমরা এক কাজ করো তোমরা যারা সত্যিকারের খাঁটি মুসলমান তোমরা বলো আমাদের দেশের সরকার প্রধানকে এবং যারা দায়িত্বে আছে স্বরাষ্ট্রমন্ত্রী একটা অপদার্থ বেড়া এবারে কথা কইতে পারে না আগে স্বরাষ্ট্রমন্ত্রী ভালো ছিল ঠিক আছে এই যে মানে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলছি হাসিনা সরকারের কথা কইলে তো এখন তোমরা আবার আমার দিবা মায়ের জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম যাকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল মানে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর সাখাওয়াত হোসেন হি ওয়াজ দ্য রাইট পারসন এবং এই উপদেষ্টা পরিষদে সবচেয়ে ভালো মানুষ সৎ মানুষ ছিলেন তিনি যোগ্য ব্যক্তি ছিলেন কিন্তু এই ডক্টর ইউনূসের বুড়া বেড়া কার কথায় তাকে সরিয়ে দিয়েছেন এটা ভালো করে নাই তিনি থাকলে সব পুলিশরা কাজে যোগ দিত এবং তাদের ভয় কেটে যেত কারণ এই জুলাই আগস্ট মাসে 3,500 থেকে 4,000 পুলিশকে পুড়িয়ে হত্যা
করেছে এই সন্ত্রাসীরা, যারা আবার বিপ্লব করেছে। এরা কোনো বিপ্লবী না, বিপ্লব টপ করে নাই। এরা মিথ্যুক, ধোঁকাবাজ, গরিব, প্রতারক, বেকার যুবক, অসভ্য, ড্রাগ অ্যাডিক্ট। এরা টাকার বিনিময়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করে আমার হাঁটু আপাকে দেশ থেকে বাগিয়ে দিয়েছে। এখন বাংলাদেশের মানুষ বলতেছে, আমারে টেলিফোন করে করে গালি দেয়, ভাই বকা দেয়, কয় যে আমরা শান্তিতে ছিলাম, 3 বেলা ভাত খাইতাম, এই বেটা তুমি শেখ হাসিনারে শব্দ বোমা মায়ের মারতে মারতে, তারপরে ডক্টর ইউনূস টাকা দিয়া, এই সমন্বয়কদেরকে কোটি কোটি টাকা দিয়ে হঠাৎ করে একটা অঘটন ঘটিয়ে দিয়ে শেখ হাসিনাকে ভাগিয়ে দিয়েছে। আজ শেখ হাসিনা থাকলে এই ইসমত আলীদের সাথে কোনো সংগ্রাম হইতো না। কি নাম এদের? ইসমত না, ইসমত আলী, তাই তো? ও না, ইস্কন, ইস্কনদের সাথে কোনো গ্যাঞ্জাম হইতো না। শ্রী চিন্ময় মহাপ্রভু, ভাই ভাই, তার জন্য কত মানুষ জীবন দিয়া বানাইতেছে। এই ইস্কন মহাপ্রভুকে অনতি বিলম্বে জামিনে মুক্তি দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। মহামান্য রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করছি। আপনি কিসের রাষ্ট্রপতি হয়েছেন? আপনার তো কোনো ক্ষমতাই নেই। দেশে জরুরি অবস্থা জারি করুন, দেশে মার্শাল ল জারি করুন। আমরা দুশ্চিন্তায় থাকি। ঢাকা শহরে আমার 2টা বউ আছে ভাই, বড় বউ ছোট বউ। আমি চিন্তায় থাকি কোন অঘটন ঘটে, কি কিছু কাণ্ড। অনেক আত্মীয় স্বজনরা থাকে, চট্টগ্রামও থাকে অনেকেই। ঢাকার বাহিরে বা চট্টগ্রামের বাহিরে যারা আছে তারা মোটামুটি নিরাপদে আছে, তাই না? আমি এই জন্য আইসি লাইভে, আইতে ইচ্ছা করে না। বাংলাদেশের কথা কি করব, নিজের আত্মা জন্য, নিজের নারী যুদ্ধ করে এদের স্বাধীন করতে গিয়ে মেরুদণ্ড ভেঙে ফেলেছি। মানে ভেঙে দিয়েছে। কত যন্ত্রণা, কত দুঃখ, ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে, রাস্তাও করে দেয় নাই যত অথর্ব সরকার ক্ষমতায় এসেছিল। এই দেশের কথা মাঝে মধ্যে খুব ঘৃণা জন্মে। ঘৃণা করি, তোদেরকে ঘৃণা করি। তোরা অমানুষ, তোরা মানুষ হত্যা করিস কেন? এই যে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ, দেখো তার নাম কি সুন্দর, আলিফ, আলিফ লাম মিম, আলিফ লাম মিম জালিকাল কিতাবের। এই যে দেখো কোরআনের আয়াত আছে, প্রথম অক্ষর আলিফ, আল্লাহ লিখতে আলিফ। মহান আল্লাহ রাব্বুল আলামিন, তুমি তার বিদেহী আত্মাকে শান্তিতে রাখিও মাওলা, জান্নাতুল ফেরদাউস পৌঁছিয়ে দিও, তাকে কবর আযাব মাফ করিয়ে দিও। 2.5 বছর বয়সের তার একটি মেয়ে আছে, ফুটফুটে মেয়ে। মেয়েটির বাবাকে তার কোল থেকে নিয়ে গেছো মাওলা। মেয়েটাকে, তার স্ত্রী এখনো গর্ভবতী, 3 মাসের গর্ভবতী। তার মা আছে, বাবা নেই, বাবা নেই, আরো ভাই বোন আছে। এই পরিবারের সদস্যদের সবাইকে তার শাশুড়ি কাঁদতেছে দেখেছি মেয়েটাকে কোলে নিয়ে। তাদের অন্তরে তুমি সান্ত্বনা দান করিও মাওলা। এবং বাংলাদেশের বাকি মানুষ, যে যেই ধর্মেরই হোক না কেন, যে বর্ণেরই হোক, আস্তিক হোক নাস্তিক হোক, সবার জানমালের তুমি হেফাজত করিও মাওলা। মহান আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দরবারে লাখো কোটি প্রার্থনা, ফরিয়াদ করছি মাওলা।
আমি একজন ফকির, জিন্দাপীর, দরবেশ। তুমি আমার দোয়া কখনো কবুল না করে ফেরত দাও নাই মাওলা। তুমি আমার এই দুই হাতকে খালি হাতে ফিরাইয়া দিও না মাওলা। তুমি দয়ালু, তুমি স্রষ্টা, তুমি দিনকে রাত, রাতকে দিন করতে পারো, পাহাড় ভেঙে দরিয়া, দরিয়াকে পাহাড় করতে পারো মাওলা। তুমি আমার সোনার বাংলায় শান্তি এনে দাও, সম্প্রীতি এনে দাও। অন্য ধর্মের মানুষদের, অন্য মতের লোকদের, বিরোধী দলের মানুষদেরও কথা শোনার মতো ধৈর্য দান করো। পরমত সহিষ্ণু করে আমাদেরকে গড়ে তোলো। আমাদের সন্তানদেরকে তুমি এইসব জঙ্গি বানাইও না। ডক্টর ইউনূস একটা লোভী মানুষ, তার লোভ সংবরণ করে দাও, তার মনে দয়া এনে দাও মাওলা। সেজন্য আমার হাঁটু আপাকে দেশে এনে আবার প্রধানমন্ত্রীর দায়িত্ব বুঝিয়ে দিয়ে সে আমেরিকা চলে যাক, কারণ সে আমেরিকার দালাল, চাটুকার, গরিব, অশিক্ষিত, মূর্খ, বর্বর, ছোট লোক, রাজাকার। ডক্টর ইউনূসকে মাওলা বাংলার মাটি থেকে তুমি দূরে সরিয়ে নিয়ে যাও। এদেশের মানুষের জীবন অতিষ্ঠ করে ফেলেছে। দ্রব্য মূল্য লাগামের বাহিরে, মানুষ কিনতে পারে না, আয় নাই, চাকরি নাই, গার্মেন্টস শিল্প ধ্বংস হয়ে গেছে, মানুষের উৎপাদন নেই। একটাই শুধু উৎপাদন আছে, আদম সন্তান উৎপাদন করে। এত বেশি আদম সন্তান উৎপাদন করিও না। তোমরা ফ্যামিলি প্ল্যানিং করো, সবাই কাজ করো। আর এই মোল্লারা যারা তোমরা কাম না করে শুধু আজান দাও আর অন্যেরটা খাও, নো, নিজেরা কাম করো, খেতে খামারে কাম করো, রিক্সা চালাও, গাড়ি চালাও, শাকসবজি উৎপাদন করো। ভারত এখন তোমাদেরকে আর চাল ডাল পেঁয়াজ রসুন কোনো কিছু দিবে না বলেছে। তোমাদের কাছ থেকে তারা কিছু ইলিশ মাছও নিবে না, তারা পারে, আমরা জানি। নাই, তারা গরুর মুদ খাক আর যাই খাক, তারা কিন্তু গাইয়ের দুধের মধ্যে পানি মিশায় না, তোমরা মিশাও। এই যে মুরাদ আহমেদ রাজা লিখেছেন, শেফুদা, এই সরকারের উপর হালকা গজব নাজিল করে দিতে পারেন আল্লাহকে। না 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 না, আমি এই কথা বলি না, আমি বলি হেদায়েত করুক। আমি যদি বলি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার কথা কবুল করবেন, কিন্তু আমি কখনো বদদোয়া দেই না। মহান আল্লাহ রাব্বুল আলামিন দয়ালু, হে মহান আল্লাহ রাব্বুল আলামিন, আপনি বাংলাদেশে যারা শাসক শ্রেণী, যারা শোষক শ্রেণী, তাদের মানে আপনি তাদের অন্তরে দয়া এনে দিন। আর যদি দয়া না আসে তাদের অন্তরে, ডক্টর দিন বুড়া হয়ে গেছে, তাকে দুনিয়া থেকে আপনি নিয়ে যান। এই পৃথিবীতে কোনো শান্তি আনতে পারে নাই, মিথ্যা প্রতারণা করে গরিব মহিলাদের টাকা মেরে সে শান্তিতে নোবেল পুরস্কার নিয়েছে, কিন্তু সে শান্তির জায়গায় অশান্তি সৃষ্টি করেছে মাওলা। আপনি তাকে নিয়ে যান, আপনার মাল আপনার কাছে নিয়ে যান, মহান আল্লাহ রাব্বুল আলামিন। সবাই বলুন আমিন আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রেম ধর্ম সেরা ধর্ম। লাভ ইজ পাওয়ার।